আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে একটা ইউনিক রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এবার তাহলে রান্নাটা শুরু করি। একটা কড়াইতে গরম জল বসিয়েছি, তার মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দিলাম। এই বাদামগুলো সেদ্ধ হতে থাক। ততক্ষণ দেখো, এখানে মটরের ডাল নিয়েছি। ডালগুলোকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সচার জারে এই মটরের ডালগুলো দিয়ে দেবো। এবার ডালগুলোকে দেখো দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো কুমড়ো নিয়েছি 1 ফালি। এবার এই কুমড়োটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি কুমড়োটাকে গ্রেট করে নেব। কুমড়োটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। নেবার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নিতে হবে। কুমড়োটাকে বাটিতে তুলে নিলাম। এবার এই বাটির মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব লবণ, দেব অল্প একটু হলুদ, আর দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখো এইভাবে আমি এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। বাদামগুলো সেদ্ধ হতে বসিয়েছিলাম, তার উপরে একটা থালা দিয়ে দেবো এইরকম। তার উপরে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে এই থালার উপরে এইভাবে ছোট ছোট বলের মতো করে দিয়ে দেব। থালাটা ছাড়া গায়ে কিন্তু ভালো করে সাদা তেল কিংবা সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এই মিশ্রণটা এইভাবে দিলে কিন্তু লেগে যাবে, ওঠানো যাবে না। এই দেখো ছোট ছোট করে বলের মতো আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এইভাবেই কিন্তু আলগা করে 4-5 মিনিট রেখে দেব। ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু তুলতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা করার পর এটাকে তুলে নেব। আর বাদামগুলোও সেদ্ধ হয়ে গেছে, তুলে নিতে হবে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেছে, দেখো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেওয়ার পরে অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এ দেখো বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এবার এই বড়া ভাজার তেলেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে একটা মিশ্রণ দিয়ে দিতে হবে, যার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তারপরে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য, আর দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই এটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। দেখো মশলাটা কষাতে কষাতে একটু শুকিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আর একটু ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। নিরামিষের দিনে একবার এই রান্নাটা করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো দই। আগে থেকে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপরে দইটাকে দেবে। দইটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিচ্ছি। তোমরা চাইলে ঝোলটা একটু বেশি রাখতে চাইলে জলের পরিমাপটা একটু বাড়িয়ে দিতে পারো। একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দেব। মোট এখানে আমি 1.5 বাটি মতো জল দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রথমে
3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াগুলো ভেঙে যায় না, কারণ বড়াগুলো খুব বেশি নরম হয় না। বড়াগুলোকে দেওয়ার পরে এবারে এটাকে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না অল্প একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে, আর দই আছে সেই জন্য অল্প একটু চিনি দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো 1/2 চামচেরও কম গরম মশলা আর দেবো 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্নায় ঘি না দিলে তো কমপ্লিট হবে না রান্নাটা, আর ঘি গরম মশলা না দিলে তো রান্নার টেস্টটাই হবে না। এবার গ্যাসটাকে অফ করে দেবো, কারণ আর বেশিক্ষণ ফোটালে কিন্তু ঝোল একদমই টেনে যাবে, আর যেটুকুনি ঝোল দেখছো সেটুকুনিও কিন্তু বড়াতে টেনে নেবে। আর এই রান্নাটা এরকমই মাখা মাখা হয়, খেতে খুব ভালো লাগে। এবার নামিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একবারের জন্য হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।